অবাক কাণ্ড, বোরকা পরে আদালতে অপু বিশ্বাস। ঢালিউডের আকাশে বাতাসে যখন ঈদের আমেজ, ঠিক তখনই এক অভাবনীয় দৃশ্যের জন্ম হল ঢাকার আদালত চত্বরে। কড়া নিরাপত্তার মধ্যে লাল বোরকা, সাদা হিজাব আর কালো মাস্কে মুখ ঢেকে চুপি চুপি আদালতে আত্মসমর্পণ করতে এলেন আর কেউ নন, খোদ ঢালিউড কুইন অপু বিশ্বাস। কিন্তু কেন এই লুকোচুরি? কি এমন ঘটল যে জনপ্রিয় এই নায়িকাকে এমন ছদ্মবেশ নিতে হল? ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গত বছরের আলোচিত বৈষম্য বিরোধী আন্দোলন। সেই আন্দোলনের সময় ঢাকার ভাটারা থানা এলাকায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। আর সেই মামলার ২০৮ নম্বর আসামি হিসাবে নাম জড়িয়ে যায় অপু বিশ্বাসের। এর আগে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন তিনি। কিন্তু জামিনের মেয়াদ ফুরিয়ে আসতেই আইনের প্রতি শ্রদ্ধা জানাতে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে আসেন এই অভিনেত্রী। শনিবারের দুপুর, আদালতের ভেতর তখন টানকান উত্তেজনা। পেছনের সারিতে বসা বোরকা পরা রহস্যময়ী নারীটি যে অপু বিশ্বাস, তা শুনানির সময় কাঠগড়ায় দাঁড়াতেই স্পষ্ট হয়ে যায়। শুনানি শেষে বিচারক মুহাম্মদ মুস্তাফিজুর রহমান ১০,০০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন এবং মামলার পরবর্তী তারিখে অবশ্যই হাজির থাকার নির্দেশ দেন। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অপু বিশ্বাস। স্বভাবসুলভ হাসিতে তিনি বলেন, আমি একজন শিল্পী, অভিনয়ই আমার ধ্যানজ্ঞান। রাজনীতি আমি একদমই বুঝি না এবং এর সাথে জড়িতও নই। আমি দেশের আইনকে সম্মান করি এবং সেই কারণেই আদালতে হাজির হয়েছি। আমার আইনজীবীরা বিষয়টি দেখছেন। এই মামলায় শুধু অপু বিশ্বাসই নন, অভিযুক্তের তালিকায় নাম রয়েছে নুসরাত ফারিয়া, জাহিদ খান সহ আরও প্রায় ১৭ জন শিল্পীর। মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করে একটি রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং আর্থিক সাহায্যও দিয়েছিলেন।